हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल एएमसीसी रिसार्च सेंटर। आज के क्लास नवम श्रेणी भौत विज्ञाने केमिस्ट्री पार्ट निये आलोचना करब। तो चैप्टारटिर नाम हलो परमाणुर गठन। परमाणुर गठन এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা আসার আগে আমরা কিছু জেনে নেই এই চ্যাপ্টারটা সম্পর্কে। না প্রথমে তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ার আগে আগে জানতে হবে প্রকৃতিতে যে 118টি মৌল পাওয়া যায় সেই মৌলগুলির 118টা না মনে রাখলেও হবে, আপাতত 20টা মৌল যেন তোমরা অবশ্যই মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা খুব সহজ হবে। আর যদি তোমরা মনে না রাখতে পারো তাহলে কিন্তু চ্যাপ্টারটা তোমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। প্রথমে দেখাই মৌলগুলির নাম কি। না হাইড্রোজেন, যার চিহ্ন হচ্ছে এইচ, পারমাণবিক সংখ্যা কত? না 1। হিলিয়াম, চিহ্ন কি? এইচই, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। লিথিয়াম এলআই, পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। বেরিলিয়াম বিই, যার পারমাণবিক সংখ্যা হলো 4। বোরন বি, পারমাণবিক সংখ্যা 5। কার্বন সি, পারমাণবিক সংখ্যা 6। নাইট্রোজেন এন, পারমাণবিক সংখ্যা 7। অক্সিজেন ও, পারমাণবিক সংখ্যা 8। ফ্লুরিন এফ, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। নিয়ন, নিয়ন এনই, পারমাণবিক সংখ্যা 10। সোডিয়াম এনএ, পারমাণবিক সংখ্যা কত? না 11। ম্যাগনেসিয়াম এমজি, পারমাণবিক সংখ্যা 12। অ্যালুমিনিয়াম এএল, পারমাণবিক সংখ্যা 13। সিলিকন এসআই, পারমাণবিক সংখ্যা 14। ফসফরাস পি, পারমাণবিক সংখ্যা 15। সালফার এস, পারমাণবিক সংখ্যা 16। ক্লোরিন সিএল, পারমাণবিক সংখ্যা 17। আর্গন এআর, পারমাণবিক সংখ্যা 18। পটাশিয়াম কে 19। ক্যালসিয়াম সিএ 20। এই যে 20টা মৌল দেখালাম, এই 20টা মৌল তোমরা খুব ভালো করে মনে রাখবে, তাহলে তোমাদের কেমিস্ট্রি পার্ট খুব সহজ হয়ে দাঁড়াবে। আর যদি তোমরা এই 20টা মৌল একসঙ্গে মনে রাখতে পারার একটি সহজ নিয়ম হচ্ছে, যেটা আমি এই বাঁ দিকটাতে লিখে রেখেছি। হা হি লি বে বো কানা ওফ নিসা ম্যাগেলসি পিসা ক্লোয়ার পকে। এই যে সংক্ষেপে যেটা লিখে রাখছি সেইটা তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এই 20টা মৌল তোমাদের কাছে খুব সহজ হয়ে দাঁড়াবে। তো আরেকবার বলে দিই, হা হি লি বেবো কানা ওফ নিসা ম্যাগালসি পিসা ক্লোয়ার পকে। এইভাবে এই 20টা মৌল তোমরা খুব ভালো করে মনে রাখবে। আর তার সাথে তার চিহ্নগুলি আরেকটা কথা বলে দেই, এই মৌলগুলি মানে ইলেকট্রনগুলি বা পারমাণবিক সংখ্যাগুলি একটি কক্ষপথে বিরাজ করে, কে এল এম এন। কে কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে, এল কক্ষপথে 8টি থাকে, এম কক্ষপথে 8টি থাকে, বাকিটা এনে থাকে। ঠিক আছে, তো এখানে আমি ইলেকট্রন বিন্যাসটাও দিয়ে রেখেছি, তোমরা ইলেকট্রন বিন্যাসটাও দেখে নিতে পারো। এরপরে আমরা এই চ্যাপ্টারটা দিয়ে আলোচনা করি। না প্রথমে আছে পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে? না মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আমরা পরমাণু বলি। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সব ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলি। অর্থাৎ আমরা যদি কোনো চিনির দানা নেই বা নুনের দানা নেই, সেই দানাটাকে যত ছোটই করি না কেন নুনের দানা নুন লাগবে এবং চিনির দানাটা মিষ্টি লাগবে। কখনোই সেটা অতি ক্ষুদ্র কণা হয়ে গেলে চিনির দানাটা কখনো নুন লাগবে না। ঠিক আছে, তাই জন্য বলছে মৌলের যতই ক্ষুদ্রতম কণা হোক না কেন তাতে ওই মৌলেরই সব ধর্ম বজায় থাকবে এবং এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণও করে। তো পরমাণুকে 3 ভাগে ভাগ করা যায়, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ, নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এরপরে আসি পারমাণবিক সংখ্যা কাকে বলে। না কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ কোনো মৌলের পরমাণুর
নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। মানে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আর এই পারমাণবিক সংখ্যা মানেই আমরা পরমাণু ক্রমাঙ্ক বলি বা প্রোটন সংখ্যা বলি বা ইলেকট্রন মহলের ইলেকট্রন সংখ্যা বলি। তার মানে পারমাণবিক সংখ্যা কোনো মৌলের যতগুলি সেটাই তার ইলেকট্রন সংখ্যা, সেটাই তার প্রোটন সংখ্যা, ঠিক আছে, সেটাই তার পরমাণু ক্রমাঙ্ক। এরপরে আসি ভর সংখ্যা কাকে বলে। না কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তাদের মোট সংখ্যাকে পরমাণুর ভর সংখ্যা বলে। তার মানে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তাহলে সংক্ষেপে আমরা দেখতে পারি ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একটা উদাহরণ দেখাই, AL 2713 বা 27 AL 13। তো এটার মধ্যে তার পারমাণবিক সংখ্যা কোনটা? না পারমাণবিক সংখ্যা রয়েছে 13 আর ভর সংখ্যা হচ্ছে 27। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন আসি নিউক্লাইড। নিউক্লাইড কি? নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে নিউক্লাইড বলা হয়। মানে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট যে কোনো নিউক্লিয়াসকেই বলা হয় কি নিউক্লাইড। এরপরে আসি আইসোটোপ কাকে বলে। একই মৌলের বিভিন্ন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই, অর্থাৎ কোনো মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরকে আইসোটোপ বলে। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসে যদি পারমাণবিক সংখ্যা অর্থাৎ এই যে নিচের এই অংশগুলো যদি একই থাকে এবং উপরে যদি ভর সংখ্যা আলাদা থাকে এবং সেই ভর সংখ্যাটা কিসের জন্য আলাদা? না নিউট্রন সংখ্যা আলাদা থাকার জন্য তাকে বলা হয় আইসোটোপ। যেমন 17Cl35 আর 17Cl37, মানে ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা একবার 35 এবং একবার 37। তাই পরীক্ষাতে যদি আসে ক্লোরিন পরমাণুর আইসোটোপগুলির উদাহরণ দাও, তোমরা এটা লিখে আসতে পারবে। তার মানে আইসোটোপ কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, আর এই নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যাও হবে আলাদা। আইসোবার কাকে বলে? না আইসোবার যেসব মৌলের ভর সংখ্যা সমান, পরমাণু ক্রমাঙ্ক আলাদা এবং প্রোটন এবং ইলেকট্রন আলাদা হওয়ার কারণে রাসায়নিক ধর্মও আলাদা। অর্থাৎ আইসোবারের ক্ষেত্রে এই যে ভর সংখ্যাগুলো দেখো একই উদাহরণে, কিন্তু এই যে প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যাগুলি আলাদা। এর কারণ কি? না প্রোটন আর ইলেকট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে এদের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন ইলেকট্রন সংখ্যা আলাদা, তাই জন্য এদের বলা হয় আইসোবার। আইসোটোন কাকে বলে? যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই, প্রোটন সংখ্যা আলাদা, তাদের বলা হয় আইসোটোন। আইসোটোন কি? না এখানে দেখো ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুটি একই আছে, কিন্তু 14 থেকে 30 বিয়োগ করলে যে নিউট্রন সংখ্যাটা পাবো ঠিক 15 থেকে 31 বিয়োগ করলে সেই নিউট্রন সংখ্যাটাই আমরা পাবো। অর্থাৎ যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা আলাদা, তাদের বলা হয় আইসোটোন। তোমরা এই আইসোটোপ, আইসোবার, আইসোটোনের পার্থক্য পড়ে রাখবে, ঠিক আছে। এরপরে আসি পারমাণবিক ভর কাকে বলে। না কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা হয় সেই একককে বলা হয় পারমাণবিক ভর। এছাড়াও আরেকটি সংজ্ঞা রয়েছে যেটা ভালো করে পড়বে। এক পারমাণবিক ভর এক হলে কার্বনের C12 আইসোটোপের পরমাণু ভরের 1/12 গুণ ভর, যার মান 1.6605 × 10⁻⁻24 গ্রাম। তো পারমাণবিক ভর একক কাকে বলে সেটা এই সংজ্ঞাটা মনে রাখলেই হবে। পরবর্তী কোশ্চেন, নিউক্লিয় বল কাকে বলে। না নিউক্লিয় বল বা নিউক্লিয়নগুলির মধ্যবর্তী কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির তাড়িতিক বিকর্ষণ বলের প্রভাবে প্রতিমিত করে নিউক্লিয়াসকে সুস্থিত রাখে তাকে নিউক্লিয় বল বলে।
তাহলে কি নিউক্লিয় বল বা নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলির মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল ক্রিয়া করে, কেন না প্রোটনগুলি সক্রিয় এবং স্থিরতাড়িতিক বিকর্ষণ বলের প্রভাবে প্রতিমিত করে। তাই নিউক্লিয়াসকে এইভাবে কি রাখে, সুস্থিত বা ভালো রাখে, তাকে বলা হয় নিউক্লিয়ন বা নিউক্লিয় বল। এর বৈশিষ্ট্য কি না, এটি অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। নিউক্লিয় বলের মান নিউক্লিয়ন দ্বারা প্রভাবিত হয় না। কি এটি কুলম্বীয় বল বা মহাকর্ষীয় বল থেকে আলাদা হয়। নিউক্লিয়াসের বাইরে এর কোনো অস্তিত্ব নেই। এই চারটি হলো নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। আজকের ভিডিও এতটাই। এর পরবর্তী পার্টগুলো থাকবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।